হ্যালো এভরিওয়ান, আই এম অলোক অ্যান্ড ইউ আর ওয়াচিং স্মার্ট ম্যাথস। আজকের এই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি কমপ্লিটলি দেখো। যদি এই ভিডিওটাকে মিস করেছো বা কেউ ভেবেছো পরে দেখবো, জীবনে পস্তাতে হতে পারে। কারণ এখানে খুবই একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি, যেটা হচ্ছে আমাদের অ্যারিথমেটিক প্রগ্রেশন বা সমান্তর প্রগতি। অ্যাডভান্স ম্যাথসের খুবই একটা দারুণ চ্যাপ্টার নাম্বার সিস্টেমের, যে টপিকগুলোকে ভালো করে বুঝতে হবে, কারণ এখানে কনসেপ্ট বোঝার আছে, ফর্মুলাজ অনেক আছে, এবং এটা শুধু এই চ্যাপ্টার নয়, তোমার থ্রু আউট প্রিপারেশনের মানে ম্যাথের সব বিভিন্ন জায়গাতেই এই ফর্মুলাসগুলোকে আমাদের রেগুলার লাইফে কাজে লাগবে। তো চলো স্টার্ট করা যাক। সবার প্রথমে আমরা বুঝে নিই অ্যারিথমেটিক প্রগ্রেশন বা সমান্তর প্রগতি কি। প্রগতি মানে বুঝছো তো, প্রগতি হচ্ছে বলে লাইফে আমার প্রগতি হচ্ছে, প্রগ্রেস হচ্ছে। তো লাইফে প্রগ্রেস হচ্ছে, প্রগ্রেস থেকে প্রগ্রেশন। সো প্রগ্রেস হচ্ছে কোনো একটা নাম্বারস বা একটা টার্ম, একটা সিস্টেম মেনে যিনি একটা ভ্যালু ইনক্রিজ হচ্ছে বা একটা ভ্যালু ডিক্রিজ হচ্ছে, সেটাই হচ্ছে প্রগ্রেশন। এটাকে আমরা রিয়েল লাইফে অ্যাপ্লাই করে থাকি। বলি না আমাদের লাইফের গ্রোথ কীরকম হচ্ছে, অ্যারিথমেটিক প্রগ্রেশনে চলছে, এপিতে চলছে না জিপিতে চলছে, পরে পরে জানবো জিওমেট্রিক প্রগ্রেশন কী জিনিস। তো এটা খুবই জিনিস, অ্যারিথমেটিক প্রগ্রেশনে কারো লাইফ চলছে মানে ধীরে ধীরে ইনক্রিজ হচ্ছে, জিওমেট্রিক প্রগ্রেশনে চলছে মানে দম করে ইনক্রিজ হচ্ছে, ঠিক আছে, সেটা পরে বুঝতে পারবে। এটা আমরা রিয়েল লাইফের সাথে লিঙ্ক করে বলি। তো অ্যারিথমেটিক প্রগ্রেশন জিনিসটা কি, বেসিক্যালি ওটা হচ্ছে একটা সিকোয়েন্স অফ নাম্বারস, অনেকগুলো নাম্বারের সিকোয়েন্স পরপর দেওয়া রয়েছে, যারা একটা পার্টিকুলার নিয়ম মেনে হয় বৃদ্ধি হচ্ছে নলে ডিক্রিজ হচ্ছে। যেমন আমি বলি 2, 4, 6, 8, 10, এই যে চলে যাচ্ছে, এরা কি বলি স্যার, এরা জোড় সংখ্যা, প্রত্যেকটা জোড় সংখ্যা। তো জোড় সংখ্যাগুলো বৃদ্ধি পাচ্ছে একটা নিয়ম মেনে বৃদ্ধি পাচ্ছে, হ্যাপাজার্ডলি নয়। কেন? দেখো, প্রত্যেকটা সংখ্যা তার আগেরটার থেকে 2 বেশি, তো 2 করে বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে আমি একটা কথা বলতে পারি, এই দুটো টার্মের একটা এমন নাম্বারের সিকোয়েন্স যার দুটো টার্মের যে বিয়োগফল সেটা অলওয়েজ কনস্ট্যান্ট, একই সংখ্যা আসবে। দুটো পরপর টার্মের যে ডিফারেন্স সেটা একই সংখ্যা আসবে। যেমন এই টার্মগুলোকে যদি আমি নামকরণ করি A1, A2, A3, A4 ডট 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 করে, মনে করে নয় AN-1 আর AN, এখানে মোট এনটা টার্ম বা এনটা পদ আছে বললাম, একটা সিকোয়েন্স। তাহলে এই A2 থেকে A1 যদি আমি বাদ করি যেটা পাবো, A3 থেকে A2 বাদ করি একই পাবো, A4 থেকে A3 বাদ করো একই পাবো, অ্যান্ড ডট 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 আলটিমেটলি AN এর থেকে যদি AN-1 করো তুমি সেম ভ্যালু পাবে। এবং এই সেম ভ্যালুটাকে আমরা ডি দিয়ে নামকরণ করি, যাকে বলি কমন ডিফারেন্স। কি বলি? যাকে আমরা বলি কমন ডিফারেন্স। বোঝা গিয়েছে? তো এটা বৃদ্ধি পাচ্ছিল, এটা কমতেও পারে, অর্থাৎ এই মানটা বিয়োগফলটা প্লাসও আসতে পারে, পজিটিভও আসতে পারে, নেগেটিভও আসতে পারে। পজিটিভ আসছে মানে বৃদ্ধি পাচ্ছে, নেগেটিভ যদি আছে তার মানে কমছে। তো এই জিনিসটাকে আমরা বলে থাকি অ্যারিথমেটিক প্রগ্রেশন, কারণ দেখো যোগ বা বিয়োগ করে যাচ্ছে জিনিসগুলো, তো ওই জন্য আমরা বলি অ্যারিথমেটিক প্রগ্রেশন। বোঝাতে পেরেছি? আই থিঙ্ক, আই হোপ সো। এবার আমরা অ্যানাটমি অফ এপি দেখব, এপিকে ভাঙবো, মানুষের অ্যানাটমি হয়, এপির অ্যানাটমি দেখবো। তো এপির মধ্যে কি কি আছে, একটা প্রগ্রেশন যে চলছে সমান্তর প্রগতি, তার মধ্যে বেসিক্যালি কি কি জিনিস আছে। তো আমি যেটা তোমাদেরকে বললাম, A1, A2, A3, A4 অ্যান্ড ডট 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 আপ টু AN-1 অ্যান্ড দেন হচ্ছে আমার AN। এই যে আমি প্রগ্রেশনটা তোমাদেরকে বললাম, তো আর আলটিমেটলি এর মধ্যে কি কি জিনিস আছে। এই প্রথম পদ, এটাকে বলা হয় প্রথম পদ, বা যাকে আমি ফার্স্ট টার্ম বলতে পারি। এইটাকে আমি লাস্ট টার্ম বলতে পারি। দিস ইজ কল্ড ফার্স্ট টার্ম অ্যান্ড দিস ইজ হচ্ছে লাস্ট টার্ম। এটা প্রথম পদ এবং এটা লাস্টের পদ। আর এই যে বিয়োগ ফলগুলো যেটা আমি বলেছিলাম, ওটা তো বলে দিলাম, A2 মাইনাস A1 অ্যান্ড সো অন সো অন সো অন, AN মাইনাস AN-1। এটাকে আমরা ডি অর্থাৎ কমন ডিফারেন্স বলে থাকি, সাধারণ অন্তর বলে থাকি। আর কি থাকতে পারে এখানটায়, মেনলি এই যে কথাগুলো মাথায় থাকবে, এইটা ফার্স্ট টার্ম, লাস্ট টার্ম আর এটা, ঠিক আছে। আর এর পদগুলো চলতে আছে। এবার আমাদের পরীক্ষাতে কি কি টাইপের জিনিস বের করতে বলতে পারে, এখান থেকে আমাদেরকে পরীক্ষায় বের করতে বলতে পারে এর যে কোনো একটা পদের ভ্যালু, এর মাঝখানে। আচ্ছা, আরেকটা জিনিস এখানে আছে, সেটা হচ্ছে এন। এই যে এন, এন ব্যাপারটা বলতে ভুলে গেছিলাম। এন হচ্ছে নাম্বার অফ টার্মস, এম হচ্ছে নাম্বার অফ টার্মস। এখানে কতগুলো টার্ম বা টার্ম মানে হচ্ছে পদ, কয়টা পদ আছে, কয়টা সংখ্যা আছে, সেটা হচ্ছে আমাদের, কয়টি সংখ্যা রয়েছে সেটা হচ্ছে আমাদের এন, ঠিক আছে। সো এই চারটে জিনিস মেইনলি, একটা দুটো তিনটে চারটে মনে রাখতে হবে। এবার এখান থেকে আমাদের অনেক সময় এর এনতম পদ বের করতে বলতে পারে এই যে সিরিজটা চলেছে, সিকোয়েন্সটা, তার এই পদটার মান বের করো। তোমাকে সামনের কয়েকটা পদ দিয়ে তোমাকে এন নাম্বার পদটার মান বের করতে বললো, ঠিক।
তাহলে তার যে ফর্মুলা হয় সেটা হচ্ছে টিএন, যাকে আমরা ক্যাপিটাল বা স্মল টিও বলতে পারো। টিএন ইজ ইকুয়াল টু এ। এ আবার কি স্যার? এ হচ্ছে প্রথম পদ। এই A1 আমি যদি এরকম না লিখে, আচ্ছা সেখানে পরে আসছি, ওটা পরে যাও। তার আগে আমি একটা জিনিস বোঝাই। আমি একটা সিরিজের প্রথম পদটাকে যে A1 বললাম, পরেরটাকে A2 বললাম, আমি যদি মনে করে নাও প্রথম পদটাকে A বলি, আমি যদি বলি তোমাদেরকে যে স্যার A1 ইজ ইকুয়াল টু আমি A ধরলাম, তাহলে বলো তো আমাকে A2 এর মান কি হতে পারে? A2 এর মান হবে A প্লাস ডি। স্যার ডি এর অন্তর ছিল না, তো ডি করে বাড়ছে, তাহলে A প্লাস ডি হবে। A3 এর মান কি হবে? আরেকটা ডি অ্যাড হবে, অর্থাৎ A প্লাস টু ডি। A4 এর ভ্যালু কি হবে? A প্লাস থ্রি ডি। এইভাবে ডট 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 করতে করতে তুমি এন বলি, তার মান কি হবে স্যার? A প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এনটাই আমার কি ছিল স্যার? এনতম পদ। তাহলে তার ফর্মুলা কি হয়ে গেল? A প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এ মানে কি স্যার? প্রথম পদ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, সেটাই হচ্ছে আমাদের ফর্মুলা এনতম পদ বের করার। তো ফর্মুলাটা ডাইরেক্ট বললে হয়তো বলতে স্যার ফর্মুলা কোত্থেকে এলো, তো আমরা আগে বুঝেই নিলাম ফর্মুলা কিভাবে আসছে। তো সেটাকে আমরা মনে রাখতে পারি যে কোনো একটা সিরিজের এনতম মানে যে কোনো একটা নাম্বারের, এখানকার 10তম বলতে পারে। সেই 10তম পদ যদি আমাকে বের করতে হয়, তাহলে আমি প্রথম পদ তার সাথে কি জাস্ট 10-এর থেকে একটা কম ডি হবে, জাস্ট 10-এর থেকে একটা কম ডি অ্যাড হবে। মনে করো 2 করে বাড়ছে, তার মানে আমি যদি এই 2-এর সিরিজটা বলছিলাম 2, 4, 6, 8 করে এর 10তম পদ বের করতে বলি, তাহলে বলে স্যার প্রথমেরটা 2 আর 10তম বলেছেন মানে 9টা 2 আরও আমার 2-এর গ্যাপ না, তো 9টা 2 মানে 9টা 9 দুনা 18 আমার এখান থেকে আরও অ্যাড করে দেবো, আমি 20 আসবে 10 নম্বর পদ। অ্যাজ সিম্পল কনসেপ্ট, সেটাকে আমরা একটা ফর্মুলার আকারে রাখি যাতে আমাদের মনে থাকলে পরে অ্যাপ্লাই করতে সুবিধা হয় জিনিসটা, ঠিক আছে? বাট কনসেপ্ট ক্লিয়ার করার পরে, তো এটা আমাদের nth টার্ম বের করার ফর্মুলা। যে কোনো তুমি নিতে পারো, মনে করো না তুমি একটা নিয়ে নিলে 3, 6, 9, 12 এইভাবে করে। রিজনিংও তোমরা এরকম সিরিজ করো, বাট ওখানে সিস্টেমগুলো একটু আলাদা রকম থাকে, ওটা রিজনিংয়ের হিসাবে থাকে, আলাদা আলাদা প্যাটার্ন চলে, বাট এখানে একটা জিনিসই যোগ হবে বা বিয়োগ হবে। তো এটার ক্ষেত্রে আমাদের যে কমন ডিফারেন্সটা সেটা কত স্যার? 6 থেকে 3 বাদ দিলে 3। আরেকটা সিরিজ যদি আমি তোমাকে বলি -3, -6, -9 এরকম, তখন কি বলবে? তখন ডি এর ভ্যালু কি হবে? ডি এর ভ্যালু হবে স্যার -6, ঠিক আছে, তার থেকে -3, তার মানে বেসিক্যালি -3 করে অ্যাড হচ্ছে। -3 তার সাথে আবার মানে -3 করে যাচ্ছে এক্সট্রা, ঠিক আছে? এটার থেকে যদি এটাকে বাদ দাও -6 থেকে, তাহলে আমার -3 অর্থাৎ প্লাস বলতে পারি আমি, প্লাস -3 হচ্ছে, -3 তার সাথে -3 অ্যাড হয়ে যাচ্ছে, দিয়ে আমার -6 হয়ে যাচ্ছে, ঠিক আছে? আলটিমেটলি কিন্তু ভ্যালুটা কমছে, এটা ডিক্রিজিং সিরিজ আসছে। তো আমার এখানটায় আমি যদি আমাকে মনে করো এই সিরিজটা T25 বের করতে বলে, 25 নাম্বার পদ, তাহলে তুমি বলো স্যার প্রথমের পদটা নেব আর 25-এর থেকে 1 কমিয়ে দেবো, 24টা আমি 3 অ্যাড করে দেবো ওর সাথে, 24টা 3, কারণ ডিফারেন্সটা 3 করে গ্যাপ। তার মানে 3 প্লাস 24 3 72, 72 3 75, তার মানে 25 নাম্বার পদ 25 3 75 চলে আসবে। সিম্পল অ্যাজ ইট ইজ, কিচ্ছু নেই। কনসেপচুয়াল ক্ল্যারিটি, বেসিক জিনিস। এবার আমরা এর একটা অ্যাপ্লিকেশন দেখে নিই, একটা কোশ্চেন দেখে নিই। বলছে 15 নম্বর পদ বের করতে বলেছে এই সিরিজটার। তাহলে ফর্মুলা ভুলে যাও, যে টিএন স্যার ভ্যালু ভুলে যাও। তোমাকে আমি কি বলেছি? 15 নম্বর পদ মানে কি প্রত্যেকটা 3 করে বাড়ছে, তাহলে আমার প্রথমের পদটা হবে আর 14টা 3 অ্যাড হবে, কারণ এখান থেকে এখানে যাবো একটা 3 অ্যাড, এরকম করতে করতে 15টা পদ আছে, মানে গ্যাপ কটা মাঝখানে? 14টা গ্যাপ। তো 14টা গ্যাপ পার করতে হবে, তাহলে 14টা কত অ্যাড করব? কত করে অ্যাড হচ্ছে, কত করে ডিফারেন্সটা কত দেখো, 7 আর 6 13, 6-এর করে গ্যাপ, তাহলে 6 6 12, 6 3 18 এরকম করতে করতে 14টা 6 আরও অ্যাড করতে হয়। তো 14টা 6কে যোগ করা মানে বেসিক্যালি 14টা 6কে 14 ইন্টু 6 করে গুণ করে দিলে হয়, একই ব্যাপার। তো 14 6 84, 6 90 91, তো 91, তাহলে আমার 91। ফর্মুলার কোনো ব্যাপার নাই, ফর্মুলা ছাড়াই এলো। কিন্তু তুমি যদি ফর্মুলা মনেই রাখো তাহলে ডাইরেক্ট পুট করে দেবে স্যার। এখানে আমাকে T15 বলেছে, তো T15 মানে A প্লাস n-1 ইন্টু ডি, ডি মানে হচ্ছে 6, তো 7 প্লাস 14 6 84, কনসেপ্ট একই। তো ফর্মুলা তুমি অবভিয়াসলি মনে রাখবে, কারণ পরীক্ষাতে তার টাইম বাঁচবে, অত ভাবতে হবে না, ফটাফট অ্যাপ্লাই করবে। বাট কনসেপ্ট ক্লিয়ার এই কারণে থাকলে কি ফর্মুলা ভুলে গেলেও তুমি ফর্মুলা বানিয়ে নিতে পারবে। এবার বলেছে, এবার যে ফর্মুলাটা, এই যে এটা পরে আসছে, এটার দিকে তাকাবেই না, আমি এখন যেটা বলছি আগে সেটা বোঝো। আমি দেখলাম তোমাদেরকে যে স্যার টিএন ইজ ইকুয়াল টু কি পেলাম আমরা, লাস্টের পদ টিএনটা কি ছিল স্যার? এনতম পদ ইজ ইকুয়াল টু এ প্লাস n-1 ডি। এবার এনতম পদ মানে কি? কোন একটার
লাস্ট পদই বলতে পারো। তার সিরিজটা তারপরে আরও থাকতে পারে, সেটা আলাদা ব্যাপার। বাট আমাকে যখন এন অবধি বের করতে বলেছে, তার মানে আমি ধরেই নেবো যে মনে করো 1 2 3 4 করে করছি, চলছে অনেক দূর অবধি, কিন্তু মাঝখানে কোথাও একটা এন আছে। এবার আমাকে যদি এই অবধি বলা থাকে, তাহলে আমি ধরে নেবো এটাই আমার লাস্ট পদ। আমি যদি এই অবধি বের করি, ও পরেগুলো নিয়ে আমার কাজ নেই, এটাই লাস্ট পদ আমার। তাহলে আমি এটাকে বলতে পারি স্যার এটা হচ্ছে আমার লাস্ট টার্ম আমার সিরিজের। ঠিক আছে, ইজ ইকুয়াল টু ফার্স্ট টার্ম, ইজ ইকুয়াল টু ফার্স্ট প্লাস এন মানে কি, এন মানে হচ্ছে কতগুলো টার্ম আছে এখানটায়, সেটাই তো সংখ্যাটা। তো এন মাইনাস ওয়ান আর ডি মানে হচ্ছে আমার কমন ডিফারেন্স। তাহলে আমি এখান থেকে কী বের করতে পারি, আমি একটা কাজ করি, আমাকে যদি এন এর ভ্যালু বের করতে হয়, হতে পারে পরীক্ষায় আমাকে বের করতে বলতে পারে এখানে কটা পদ আছে। তাহলে এন ইজুকাল টু কী হবে, এই যে লাস্ট ছিল ফার্স্টটাকে এপারে নিয়ে আসো, মাইনাস করে দাও, তারপরে ডি থাকবে, ডি দিয়ে নিচে ডিভাইড করে দাও, আর মাইনাস ওয়ানটাকে এপারে আনলে প্লাস ওয়ান হয়ে যাবে। অর্থাৎ এন ইজ ইকুয়াল টু লাস্ট টার্ম মাইনাস ফার্স্ট টার্ম ডিভাইডেড বাই ডি প্লাস ওয়ান বাই কমন ডিফারেন্স প্লাস ওয়ান। এটাই হচ্ছে আমাদের ফর্মুলাটা দেওয়া আছে, যেটা কি এন বের করার। অর্থাৎ আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দিই, মনে করো না দিলাম 5 10 15 20 অ্যান্ড ডট 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 করতে চলছে সিরিজটা। বাট আমি বললাম তুমি, আচ্ছা এই করতে করতে মনে করে নাও, ধরে নাও 125 অবধি আছে, শেষ, এইটুকু সিরিজ দেওয়া আছে। বললাম এই সিরিজের মধ্যে কটা পদ আছে, কটা টার্ম আছে বের করো। তুমি কি জ্ঞান গুনতে বুঝবে? 5 কে 5, 5 দুনে 10, 5 তিনে 15, নিশ্চয়ই না। সেটা কিভাবে করে বের করবে, এইখান থেকে কনসেপ্ট। এটা ফর্মুলাটা আলাদা কিছু না, এই ফর্মুলাটা যেটা প্রথমে শিখেছিলাম সেখান থেকে জাস্ট বাকি তিনটের মান এখানে পুট করে দিয়ে তুমি এন এর মান বের করো, একই ব্যাপার। তো সেটাকে সাজিয়ে নিলে আমি ডাইরেক্টলি মনে রাখতে পারি যে স্যার এখানে এন এর ভ্যালু আসবে, এন ইজ ইকুয়াল টু হবে প্রথম পদ, লাস্টের পদটা নেব 125, তার থেকে প্রথম পদটাকে বাদ দেবো, কত কত করে বাড়ছিল সেটা দিয়ে ভাগ দিয়ে প্লাস ওয়ান যদি করে দিই, আমার এখানে কটা পদ চলে আসবে। তো 125 থেকে 5 বাদ দিলাম 120, 120কে 5 দিয়ে ভাগ দাও 24, 24 আর 1 25। তাহলে স্যার এখানে 25টা আছে, 25 পাচ্ছে 125, 25টা টার্মই থাকবে। ক্লিয়ার? তো বলেছে 200 থেকে 600-র মধ্যে এরকম কতগুলো সংখ্যা আছে যেটা 7 দিয়ে ভাগ যায়। তাহলে 7 দিয়ে ভাগ যায় 200 থেকে 600-র মধ্যে প্রথম সংখ্যাটা কত হবে বলো দেখি। 210 হবে, 207 হবে নাকি না, কত হবে? 200কে দেখো 7 দিয়ে ভাগ দাও, 7 দুনা 14, 7 আটটে 7 9 63, অর্থাৎ 203। 203 যদি থাকে সেটা প্রথম সংখ্যা যেটা 7 দিয়ে ভাগ যায়। আর সবথেকে বড় সংখ্যাটা দেখো যেটাকে 7 দিয়ে ভাগ যায়, 600-র পার যেন না করে। তো 7 আটটে 56, 4 40, 7 পাঁচে 35, অর্থাৎ 5 মাইনাস করে দাও ওর থেকে, তাহলে 595। তাহলে এর পরেরটা হবে 210, 7 7 করে অ্যাড চলতে থাকবে। তো এরকম কটা সংখ্যা হলো এই সিরিজটার মধ্যে, কটা সংখ্যা আছে? এগুলো সবগুলো 7 দিয়ে ডিভিজিবল, কারণ 7 এর গ্যাপে নিচ্ছি আমি। প্রথমটা 203, তারপরটা 210 নিলাম, তারপরটা 217, ঠিক আছে, যা হয় আর কি, 217, 217 এমন করে চলতে থাকবে। তো এখানে কটা টার্ম আছে কীভাবে বের করবে বলে, স্যার টার্মের সংখ্যাটা হবে লাস্টেরটা নেব মাইনাস প্রথমেরটা করে দেবো, ডিভাইডেড বাই 7 7 করে বাড়ছিল প্লাস 1। ঠিক, তাহলে 3-এর পরে 2 5, এখানে হলো 9, আর এখানে 392/7 প্লাস 1, 7 পাচ্ছে 35, 7 6 42, 57। এখানে মোট 57টা এরকম সংখ্যা পাবে মাঝখানে, যাদেরকে 7 দিয়ে ভাগ দিয়ে মিলে যাবে। এটার আরেকটা শর্টকাট ট্রিক বলতে পারো, বা স্মার্ট ট্রিক বলতে পারি আমি, অ্যাপ্লাই করতে পারো। সেটা হচ্ছে যখনই তোমাকে শুধু নাম্বারটা বের করতে দেবে, তুমি 200কে 600কে, যেটা বড় সংখ্যা আছে 600, সেটাকে 7 দিয়ে ভাগফলটা কত হচ্ছে শুধু সেটা লেখো, আর এটাকে 7 দিয়ে ভাগফল যেটা হচ্ছে লেখো, শুধু ভাগফলটা। তাহলে বলবে স্যার 7 8টে 56, 40, 7 5-এ 35, ভাগফল, ভাগশেষ দরকার নেই। 7 দুনা 14, 6 7 8টে 56, এই দুটো বিয়োগ করে দাও, তাহলে হবে যে 8-এর পরে 7 15, হাতে থাকলো 1, 2 এর 3, 3 আর 5-এ 8, 57 তোমার অ্যান্সার চলে আসবে। ঠিক আছে, যদি শুধু এন বের করতে বলে। যদি তোমাকে প্রথম পদ লাস্টের পদটার দরকার না পড়ে, তাহলে এটা তোমরা করতে পারবে। এবার যেটা আসছি সেটা হচ্ছে সাম অফ এন টার্মস। এই যে আমরা এনটা পদ দেখলাম, বিভিন্ন রকম দেখলাম না আমরা, A0 A1 থেকে A2 করতে করতে ডট 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 AN অবধি। যদি আমার আমাকে এতক্ষণ আমরা TN বের করা শিখলাম, পার্টিকুলার একটা পদ বের করা শিখলাম। এবার আমাকে যদি বলে এই সবগুলোর যোগ করলে কত আসবে সেটা বের করো সবগুলোকে, তাহলে কিভাবে আসবে? ফর্মুলা বলবো? ফর্মুলা আমি লিখেই নিই তোমাদের জন্য, কারণ ফর্মুলা আমরা ডিডিউস করবো, শিখবো ফর্মুলাটা আসে কিভাবে। ঠিক আছে, ফর্মুলা অনেকেই জানো, কিন্তু আসে কিভাবে বুঝবো। তাহলে আমাকে যোগ করতে হবে, অর্থাৎ আমাকে যোগ করে আনতে হবে A1 প্লাস A2 প্লাস A3 প্লাস ডট 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 করতে করতে AN। এটাই বলেছে এটার ভ্যালু কত হবে।
আচ্ছা, আমি প্রথমে বলেছিলাম না, প্রথম পদটাকে যদি আমি সাপোজ এ ধরি, আমি যদি প্রথম পদটাকে বলি এ, ধরতে পারি প্রথম পদটা এ, তো দ্বিতীয় পদটাকে আমি কি বলতে পারবো স্যার? দ্বিতীয় পদটাকে আমি বলতে পারি এ প্লাস ডি, মনে আছে? তৃতীয় পদটাকে আমি কি বলতে পারি? যে স্যার এ প্লাস টু ডি, অ্যান্ড সো অন, ডট 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 করতে করতে লাস্টের যে পদটা আছে সেটাকে আমি কি বলতে পারি? এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এখানে মোট কটা এ আছে বলো তো? পদ এনটা ছিল, প্রত্যেকটা একটা করে এ থাকবে, তাহলে এনটা এ হবে, অর্থাৎ এন এ। না, না মানে ভেবো না, এটা এন গুণ এ, বেসিক্যালি এন গুণ এ। 10টা পদ থাকলে 10টা এ হতো, তো এনটা পদ আছে তো এনটা এ হবে। আর কি পড়ে থাকবে? এখানে পড়ে থাকবে স্যার ডি, টু ডি, ডি প্লাস টু ডি প্লাস ডট ডট ডট, এখানটায় আমার থাকলো এন মাইনাস ওয়ান ইন্টু ডি। ঠিক আছে? এবার এরপরে এখানে আমাদের আরেকটা ফর্মুলার দরকার পড়বে, সেটা আগে আমি তোমাদেরকে একটু বলে দিই। মনে করে নাও আমি তোমাকে বলেছি সাপোজ করতে যে 1 প্লাস 2 প্লাস 3 প্লাস ডট 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 এন, এদেরকে যোগ করতে বললাম। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যা যোগ করতে দিলাম, তাহলে এদের গ্যাপ কত করে হয়? 1, তো পরেরটা কি হয়? 2, মানে আমি বলতে পারি জাস্ট খালি ডি এর ভ্যালু কত এখানে? 1 করে। ওকে, তো এটার যেটা একটা ফর্মুলা হয় এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু আসে আমাদের কাছে প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি। ঠিক আছে? তো সেটা আমি এখানে একটু কারুকার্য করব। কি করব? এখান থেকে আমি যদি ডি কমন নিই, তাহলে আমার এখানে পড়ে থাকবে 1 প্লাস 2 প্লাস ডট 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 করতে করতে এন মাইনাস ওয়ান অবধি। এবার এখান থেকে এইটাকে যদি আমি ফর্মুলায় ফেলি, এই ফর্মুলাটাতেই এখানে এন অবধি ছিল, এখানে এন মাইনাস ওয়ান অবধি আছে, তো আমি এটাকে এন মানবো মনে করে, অর্থাৎ এন এর জায়গায় হবে আমার এন মাইনাস ওয়ান ইন্টু এন প্লাস ওয়ান, মানে এটা প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু। তার মানে দেখো এখানে তো ওয়ান ওয়ান কাটা গেল, অর্থাৎ এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু হলো। সেটাকে আমি এখানে পুট করে দিই, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। এবার এই দুটোর মধ্যে থেকে আমি জোর করে এন বাই টু কমন নিলাম। এখান থেকে এন কমন যেত, টু কমন যেত না, তাই টু নিচে কমন নিয়েছি, তাই উপরে টু এ হয়ে যাবে। আর এখান থেকে এন বাই টু কমন চলে গেছে, তাহলে বাঁচলো এন মাইনাস ওয়ান ইন্টু ডি। আমাদের ফর্মুলা হলো, এবং এটাকে এস এন বলা হয়ে থাকে, প্রথম এন সংখ্যক সংখ্যার, মানে প্রথম না, এন, এই সিরিজের এনটা পদের সমষ্টি, সেটা হচ্ছে এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এটাকে আরেক রকমভাবে লিখতে পারো, টু এর মধ্যে থেকে একটা এ রেখে দিলে আর আরেকটা এ এখানে নিলে, যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। এবার এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি মানে কি ছিল মনে আছে? লাস্ট টার্ম ছিল টি এন, তো সেটাকে টি এন না বলে তুমি এল লিখতে পারো, টি এনকে তুমি এলও বলতে পারো, এর মানে হচ্ছে লাস্ট পদ। এই ফর্মুলাটাও অ্যাপ্লাই করতে পারবো আমরা সাম বের করার জন্য, আমরা এটাও করতে পারবো। এটা কখন করব? যখন আমরা লাস্ট পদটা জানি না তখন, আর যদি আমরা ফার্স্ট আর লাস্ট দুটোই জানি, আমরা এটা অ্যাপ্লাই করবো। তো এই ফর্মুলাটা সেট করো, আমি ফর্মুলা লিখিনি, বোঝালাম যতটুকু পারলাম। এবার আমরা দেখি প্রথম 20টা টার্মের সমষ্টি বের করতে বলেছে এইটার, কি বলেছে? সাম। তাহলে আমি এস 20 বের করব। তাহলে আমি কি লাস্টের পদটা জানি? জানি না। 20 এর পদটা জানি? জানি না। তাহলে আমি ফর্মুলা অ্যাপ্লাই করব, এন বাই টু ইন্টু টু এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি। নাও এন এর ভ্যালু কত? 20 বলেই দেওয়া ছিল, তো 20 বাই টু। টু এ মানে কি 2 3 6, এন মানে কি 20 মাইনাস ওয়ান মানে 19 ইন্টু ডি, মানে দেখো কত কত করে বাড়ছিল, 5 5 করে, তো ডি এর মান হচ্ছে 5। এটা 10 হলো, 19 5 95, 5 101, তার মানে 1010। ঠিক আছে? তো এটা হবে আমাদের এখান থেকে অ্যান্সার, 19 5 95 হচ্ছে 101, 101। ঠিক, তো এইভাবে করে করতে হয়। এবার বলেছে অ্যাজিউমিং টার্মস ইন এমপি। মনে করে না, তোমাকে অনেক ক্ষেত্রে পরীক্ষায় কিছু কিছু কোশ্চেনের ক্ষেত্রে তোমাকে না অ্যারিথমেটিক প্রগ্রেশনের 3টে পদ ধরতে হতে পারে। মনে করো বললো 3টি সংখ্যা আছে যারা সমান্তর প্রগতিতে আছে, তুমি জানো না তাদেরকে ধরবে কিভাবে করে। বলে স্যার প্রথমটাকে এ ধরি, তারপরটাকে এ প্লাস ডি ধরি, তারপরটাকে এ প্লাস টু ডি ধরি, কারণ ডি এর গ্যাপে। হ্যাঁ, তুমি এটা ধরতে পারো, যদি 3টে পদ ধরতে হয় 3-এর ক্ষেত্রে তুমি এটা ধরতে পারো। আরেকটা প্রসেস হচ্ছে, আমি যদি এরকম করে ধরি এ মাইনাস ডি, এ আর এ প্লাস ডি, আমি কি কিছু ভুল করলাম? এখান থেকে এখানে ডি অ্যাড করলে পাবো, এটা ডি অ্যাড করলে পারবো। তো আমরা ধরবো এইটাকে, কেন এটা ধরলে আমাদের সুবিধা হবে, কেন কোশ্চেন যখন করবে যদি বলা হয় 3টে সংখ্যার সমষ্টি দেওয়া আছে, যেই যোগ করলে ডিগুলো কাটা গেল, তোমার এর মান তুমি বের করে নিতে পারবে, কিন্তু এখানে পারবে না। তুমি এইভাবে করে ধরবে। 3-এর ক্ষেত্রে গেল এটা, 4-এর ক্ষেত্রে কি ধরবে তাহলে স্যার? বুঝে গিয়েছো এতক্ষণে। একটা তো তুমি ধরতে পারো এ প্লাস ডি, এ প্লাস টু ডি, এ প্লাস থ্রি ডি। আরেকটা কি ধরবে? আরেকটা ধরবে এ মাইনাস টু ডি, ঠিক আছে, এ মাইনাস ডি, এ প্লাস
ডি আর হচ্ছে এ প্লাস 2D আই থিঙ্ক ঠিক করলাম না, দেখা যাক। আই থিঙ্ক এটা 3D হয় আই থিঙ্ক। আচ্ছা, এর সাথে যদি আমি ডি অ্যাড করি প্লাস ডি করি তাহলে আমি এ মাইনাস ডি পাবো। না না না, এখানে 3D হবে, এটা হবে 3D। এটা 3D, এর সাথে আমি 2D অ্যাড করি, এর সাথে আমি 2D অ্যাড করি, কারণ ডিফারেন্সটা সেম থাকতে হবে, বাস ডি যে হতে হবে তার কোনো মানে নেই, ডিফারেন্স সেম থাকতে হবে। তাই এর সাথে আমি 2D যদি অ্যাড করি তাহলে আমি এ মাইনাস ডি পাবো। আবার এখানেও যদি আমি 2D অ্যাড করি তাহলে একটা ডি কাটা গেল, একটা ডি পেলাম। এখানেও যদি 2D অ্যাড করি 3D পাবো। তাহলে সেই ক্ষেত্রে তুমি এইভাবে করে ধরবে। তো এই দুটো ক্ষেত্রে 3 আর 4 মনে রাখো, মোর দ্যান এনাফ। একটা কোশ্চেন করা যাক, বলছে দি সাম অফ 3 নাম্বারস অ্যারিথমেটিক প্রগ্রেশনে আছে এবং সেটা হচ্ছে 21 যোগফলটা, আর তাদের গুণফল দেওয়া আছে, এটা নাম্বারগুলো কত। তাহলে আমি সংখ্যাগুলোকে ধরলাম স্যার, একটা হচ্ছে এ মাইনাস ডি, আরেকটা এ, আর একটা এ প্লাস ডি। তাহলে যোগফল যেহেতু দেওয়া আছে, এদেরকে যদি যোগ করা যায় তাহলে ডিগুলো কাটা যাবে, আমি 3a পাবো, সেটা 21। তাহলে এর মান আমি 3 7 21 পেয়ে গেলাম। আবার ওদের গুণফল দেওয়া আছে, তখন এই তিনটাকে গুণ করবে। দেখো এখানে এ প্লাস ডি আর এ মাইনাস ডি আছে, মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার হয়ে গেল, ইন্টু এ হয়ে গেল, ইজ ইকুয়াল টু দেওয়া আছে 280। এর মান তুমি 7 জানো, তো 7 দিয়ে কাটো, 7 4 40। এবার তুমি পেলে এর মান তুমি জানো, এখানে 7 স্কোয়ার 49, 49 মাইনাস ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু 40, অর্থাৎ ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু হবে 49 মাইনাস 40 মানে 9, আর 9 মানে হয় 3 স্কোয়ার, তার মানে ডি ইজ ইকুয়াল টু 3। তো তুমি এর মানও পেয়ে গেলে, ডি এর মানও পেয়ে গেলে। তো সেটা বলেছে যে নাম্বারগুলো কত কত, তো এখানে আমি পুট করে দিই নাম্বারগুলো, এখান থেকে নাম্বারগুলোকে পুট করে দিই এখান থেকে, তাই না। ডি এর মান যদি, এর মান আমার কত 7, তো 7 থেকে 3 বাদ দিলে 4, এর মান হয়ে গেল 7, আর 7 আর 3 হয়ে গেল 10, 4 7 10, ঠিক আছে, 3 3 গ্যাপ। তো স্ট্যান্ডার্ড এবার কিছু হচ্ছে, আমরা কিছু শর্টকাট বা কিছু ফর্মুলা জানবো যেগুলো আমাদের কাজে লাগে। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার সমষ্টি যেটা বললাম, সেটা এন ইন্টু এন প্লাস 1/2 হয়, এটা মনে করে নিও। প্রথম স্বাভাবিক সংখ্যার ফর্মুলা, যেমন ধরো না প্রথম 1 আর 2 বললো, তাহলে 1 আর 2 মানে কত 3, তো 3কে কি লেখা যায়, 3কে লেখা যায় 1 ইন্টু এন প্লাস 1/2, ঠিক আছে। এন ইন্টু এন মানে কি, দুটো পদ আছে, কটা সংখ্যা আছে, দুটো সংখ্যা আছে লাস্টেরটা, তাহলে 2 ইন্টু 2 প্লাস 1, 2 ইন্টু 2 প্লাস 1/2, তো 3 চলে আসবে কাটাকাটি করলে। এইভাবে করে এটা মনে রাখবে। তারপরে এখানে আরেকটা জিনিস মনে রাখবে, দেওয়া নেই, সাম অফ এটা আছে। এরপরে 2 নম্বরটা যেটা মনে রাখবে সেটা হচ্ছে এইটা, 1 এর স্কোয়ার প্লাস 2 এর স্কোয়ার প্লাস 3 স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এন এর স্কোয়ার। প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, এই ফর্মুলাটা হবে এন ইন্টু এন প্লাস 1। এগুলোর আর প্রমাণে যাবো না, এগুলো গাণিতিক আরোহণ তথ্য দিয়ে আই থিঙ্ক প্রমাণ হবে, তো অত ডেপথে যাওয়ার দরকার নেই। যেখানে যেটুকু যাওয়ার দরকার আমি বোঝাবো, বাকি যেটা মনে হবে অনেক বেশি হয়ে যাবে সেখানে বোঝাবো না, সেগুলো দরকার নেই, মনে রাখবে ওগুলো। বাই 6 আরেকটা ফর্মুলা হয়ে যায় 1 কিউব প্লাস 2 কিউব প্লাস ডট ডট ডট, যদি এন সংখ্যক প্রথম স্বাভাবিক সংখ্যা, প্রথম এন সংখ্যক স্বাভাবিক সংখ্যার কিউবের যোগফল বলে, তাই সেটা হয়ে যায় এন ইন্টু এন প্লাস 1/2, তার গোটাটাকে পাওয়ারে নিয়ে হোল স্কোয়ার, গোটাটাকে ব্র্যাকেটে নিয়ে হোল স্কোয়ার, ঠিক আছে। এবার তোমাকে বলতে পারে প্রথম এন সংখ্যক বিজোড় সংখ্যার সমষ্টি, মানে 1 3 5 করতে করতে, তাহলে সেটা মনে রাখবে, সেটা হয় এন স্কোয়ার। মানে মনে করো প্রথম 5টা বলেছে, তাহলে 5 এর স্কোয়ার, ঠিক আছে। মনে করো 1 3 5 7 9 এদের যোগফল বলেছে, কটা সংখ্যা আছে 5টা, 5 এর স্কোয়ার করে দেবো 25, সবগুলোকে অ্যাড করে দেখো তাই আসবে, তো এটাও একটা মাথায় রাখবে। এবার আসবে ইভেনের, তাহলে সাম অফ প্রথম এনটা ইভেন ন্যাচারাল নাম্বার, তো ইভেনেরটা অত ঝামেলা নেই, প্রথম এন বলেছে তো, যদি আমি 2 কমন নিয়ে নিই তাহলে আবার 1 প্লাস 2 প্লাস 3 করেই চলবে। এবার এটার ফর্মুলা আমি জানতাম, এন ইন্টু এন প্লাস 1/2, সামনে একটা জাস্ট খালি 2 দিয়ে গুণ আছে, তো এটা আমার কাটা চলে যাবে, সেটা হয়ে যাবে এন ইন্টু এন প্লাস 1। যদি প্রথম এন সংখ্যক, প্রথম 10টা 20টা 25টা, প্রথম মানে একদম 1 থেকে স্টার্ট, ইভেনের ক্ষেত্রে 2 থেকে, অডের ক্ষেত্রে 1 থেকে স্টার্ট হবে, সেরকম যদি বলে তো এই ফর্মুলাটা ইউজ করবে। আমাকে দেখো বলেছে ফাইন্ড দ্য সাম অফ অল অড নাম্বারস আপ টু 100, 100 অবধি, 100 অবধি কতগুলো বিজোড় সংখ্যা আছে সেটা বের করতে হবে। তো এখানে কিন্তু কতগুলো আছে সেটা বলে দেওয়া নাই, আমাকে শুধু 100 অবধি। তাহলে আমার কি হয়, 1 প্লাস 3 প্লাস 5 প্লাস ডট 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 করতে করতে লাস্টেরটা কত হবে, 99 বিজোড় সংখ্যা। তো এখানে মোট কটা হবে, দেখো 100 অবধি কটা বিজোড় সংখ্যা হয়, 50টা জোড় সংখ্যা হবে, তো 50টা বিজোড় হবে, তুমি তো এমনি বলতে পারছো, তাহলে 50 আছে, তার যতগুলো আছে তার স্কোয়ার, অর্থাৎ 2500 আসা উচিত এর যোগফলটাকে। তুমি নর্মালভাবেও করতে পারো, আমরা ফর্মুলা শিখেছি স্যার, এটা সমষ্টি বের করতে গেলে n/2 করতে হয়, অর্থাৎ এখানে 50টা টার্ম আছে, তাহলে 50/2 করব,
ইন্টু প্রথম পদ প্লাস লাস্টের পদ করে দেবো। 100কে 2 দিয়ে ভাগ দিলে 50, 50 2500। সো এইভাবে করে অ্যান্সার আনতে পারবে। নেক্সট যদি দেখি তারপরেরটা, আচ্ছা অ্যাডভান্স প্যাটার্ন, এটা একটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে রেশিও অফ সামস। মানে রেশিও অফ সামস কি জিনিস? অনেক সময় কোশ্চেনে তোমাদেরকে দেওয়া থাকতে পারে যে দুটো আলাদা আলাদা সিরিজ আছে, অ্যারিথমেটিক প্রোগ্রেশন আছে, তাদের যে যোগফলগুলো তার রেশিও দেওয়া আছে। মনে করো না একটার হচ্ছে এস এন আর একটা সিরিজ আছে এস এম, এদের রেশিও দেওয়া আছে, আর তোমাকে বের করতে বললো তাদের কোনো একটা পদের টিএন আর টিএম রেশিও বের করতে বলে। তাহলে কিভাবে বের করবে তোমরা? শুধুমাত্র এই যে রেশিওটা যা দেওয়া থাকবে সেখানে এন এর পরিবর্তে 2n-1 পুট করবে। ঠিক আছে, একটা এক্সাম্পল দেখো, বুঝতে পারবে কিরকম। দ্য রেশিও অফ দি সামস অফ এন টার্মস অফ 2ap, দুটো অ্যারিথমেটিক প্রোগ্রেশনের সমষ্টি, একটা বলছি আমি এস এন, তো আর একটা এস এম, বা একটাকে এস এন এন ওয়ান ইস টু এস এন টু, এটা দেওয়া আছে তোমার কাছে 3n + 8 ইস টু 7n + 15। আর আমাকে বের করতে বলেছে এদের 12 টার্মের রেশিও, মানে এস এন টিএন, টিএন 12 বলতে পারো, বা টিএন ওয়ান এর মধ্যে কথা T12, টিএন না, T12 1, T12 1 আর T12 2, এই দুটো বের করতে বলেছে। তখন তুমি জাস্ট খালি এখানে এন এর জায়গায় কত পুট করতে বললাম? 2n-1 পুট করতে বললাম, তাহলে এন এর জায়গায় পুট করবে 2n-1 + 8, তার সাথে রেশিও হয়ে যাবে 7 × 2n-1 + 15। তাহলে এটা কত দাঁড়ায়? এটা দাঁড়ায় 3 দুনা 6n -3 + 8, আর এটা হয়ে যাবে 7 দুনা 14n -7 + 15। ঠিক আছে, ওকে, ঠিক। তো এটা আমার কত হলো? 6n + 5, আর এটা হয়ে গেল আমার 14n + 8। এবার n এর মান তো তোমাকে দেওয়া ছিল, 12তম পদ বলেছে না, তো সেই জন্য 12 বলে বসিয়ে দিতে হবে। তো এটা অ্যাকচুয়ালি n দিয়ে করলাম। 12তম পদ যেহেতু বলেছে সেটা এখানে পুট করে দাও। তাহলে 12 মানে 12 × 6 = 72 + 5, আর 14 × 12 যদি করি তাহলে এখানে কত হয়ে যাবে? তোমার 12 যদি করা যায় তাহলে 12 12 × 4 = 48, হাতে থাকলো 4, 12 × 16 168 + 8, তাহলে 72 আর 5 = 77, 168 2 × 70 176, তাই না? তো এটা যা আসছে আসছে, 11 দিয়ে কাটবে, 11 সাথে 77, 11 1 11, 11 6 66, যা অ্যান্সার আছে সেটা হয়ে যাবে আমাদের এখান থেকে অ্যান্সার। আচ্ছা, কিছু বেসিক প্রপার্টি আছে অ্যারিথমেটিক প্রোগ্রেশনের ইম্পর্টেন্ট, সেগুলো আমরা বুঝে নিই। কি বলেছে? যদি কোনো একটা কনস্ট্যান্ট নাম্বার কে হয়, কে কি করা যায়? যে কোনো একটা সমান্তর প্রগতির প্রত্যেকটা পদের সাথে আমি যোগ করে দিই না, তাহলে যে নতুন সিকোয়েন্সটা পাবো সেটাও সমান্তর প্রগতিতে থাকবে। মনে করো না 2 4 6 8 এরকম চলছিল, ঠিক? আমি এর সাথে যদি প্রত্যেকের সাথে মনে করো 3 অ্যাড করে দিলাম, তাহলে 5 7, তারপরে 6 এর সাথে তুমি 3 অ্যাড করে দিলে 9, 8 এর সাথে 3 11। দেখো এটাও সমান্তর প্রগতি থাকলো, এর ডিফারেন্সটাও 2 করে, আগের ডিফারেন্সটাও 2 করে, এবং কমন ডিফারেন্সটাও সেমই থাকলো, চেঞ্জ হয় না। 2 নাম্বার কি বলেছে? যদি আমি একই কাজ করতাম, কিছু একটা জিনিস বিয়োগ করতাম, তো আমি একটা বড় সংখ্যা নিচ্ছি 5 10 15 20, এটার মনে করে নাও চলছে একটা, এখান থেকে তুমি 2 করে বিয়োগ করে দিলে, 2 বিয়োগ, তাহলে বলবে স্যার এটা 3 8 13 17। দেখো 5 এর গ্যাপে চলবে, সরি 3 বাদ 2 বাদ করেছি, এটা 18, তো 5 এর গ্যাপ। অর্থাৎ এই ক্ষেত্রে যখন এখানেও দেখো 5 এরই গ্যাপ ছিল, অর্থাৎ যদি কিছু মাইনাসও করো ইন দ্যাট কেসেও তোমার সেটাও নতুন সিরিজটাও সমান্তর প্রগতিতে থাকবে, এবং তাদের কমন ডিফারেন্সটাও সেম থাকবে। মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে কি হবে? মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে যে নতুন সিকোয়েন্সটা, মানে এইটাকে কিছু একটাতে গুণ করে দিলে, লাইক 2 4 6 8, ওটাই ধরলাম, এটাকে 2 দিয়ে গুণ করে দিলাম, তাহলে 4 8 12 16, এটাও দেখো সিকোয়েন্সে থাকবে, কিন্তু এর যে কমন রেশিও ডিফারেন্সটা, যেটা আগে 2 ছিল সেটা ডবল হয়ে গেছে, জাস্ট ওটা ডবল হয়ে যাবে, এটা মাথায় রাখতে হবে। আর ভাগের ক্ষেত্রেও সেম জিনিস, ভাগ করলে কোনো একটা সংখ্যা দিয়ে গোটা সিরিজটাকে, নতুন যে সিরিজ পাবো সেটাও এই সমান্তর প্রগতি থাকবে, আর নতুন যে তোমার কমন ডিফারেন্সটা সেটা আগের তার ওই যত দিয়ে ডিভাইড করেছো সেটা দিয়ে ডিভাইড করে দিতে লাগবে, সেটা চলে আসবে। তো এই ছিল আমাদের সমান্তর প্রগতির থেকে যতটুকু যা যা কনসেপ্ট আছে টোটালটা প্রোভাইড করে দিলাম। এগুলো যা কন্টেন্ট প্রোভাইড করছি এগুলো এক একটা পেইড কোর্সের ভিডিওসের মতন, ঠিক আছে? পুরো কনসেপ্ট যদি এই কোটা 200টা ভিডিও একটা পেইড কোর্সে দিয়ে বানানো যেত, তাহলে হয়তো সেটাকে 4-5 হাজার টাকা প্রাইস রাখলে পরও কম বলা চলে, কারণ সেই লেভেলের করাচ্ছি, ঠিক আছে? আই থিঙ্ক
মানে বাড়িয়ে বলবো না, বাট আমি আমার 100% দেওয়ার চেষ্টা করছি এটাকে। তো এইটুকু তোমাদের কাছে চাইবো, এবং চ্যানেলে মনিটাইজেশন আমি অন করিনি, কোনো ভিডিওতে কোনো অ্যাডস তোমরা পাবে না। তো এইটুকু বলবো, দেখো অ্যাটলিস্ট, দেখো জিনিসগুলোকে দেখো, বোঝো, শেখো, কাজে লাগাও। যদি কাজে লাগাতে পারো 2 জন 5 জনেরও মনে হয় এগুলোর থেকে লাভ হচ্ছে, তাহলে সেটাই আমার পাওনা হয়ে যাবে। তো এই ভিডিওতে, এবং তাও যদি মনে হয় না স্যার আরেকটু ভালোতে গাইডেন্স আমার আপনার থেকে, যদি আরেকটু ইন ডেপথ দিয়ে জিনিসগুলোকে আরেকটু বোঝা যায় আরও কিছু এক্সাম্পলসের সাথে, তাহলে তোমরা স্মার্ট ম্যাথস অ্যাপ ডাউনলোড করতে পারো। ওখানে আমার হোল লাইফের ডেডিকেশনের কোর্সেস রয়েছে, একটা প্রচুর 200-300-র উপর ভিডিওস আছে, ঠিক আছে? কোশ্চেন্সে সহজ, সেটা তোমরা করতে পারো। রিজনিংয়েরও বেসিক্স রয়েছে সেখানে, সেখান থেকে চেক আউট করতে পারো। আরও কিছু সিরিজেস রয়েছে, এবং আপকামিংতে কোনো পরীক্ষা যদি কখনো আসে, আমি সেটার উপরে কিছু ক্র্যাশ কোর্স, প্র্যাকটিস কোর্স করাবো। এবং এই সিরিজটা হয়ে গেলে ইন ফিউচারে আমার ইচ্ছে আছে অ্যাপে আমি আবার নতুন করে প্র্যাকটিস ব্যাচ, কারণ আমি এটা করিয়ে দেবো 2-3 মাস 4 মাস, মানে এটা ভেবে নেবো যে যারা করলে তাদের বেসিক্স কমপ্লিট। তো সেক্ষেত্রে ইচ্ছে আছে প্র্যাকটিস ক্লাসেস কিছু স্টার্ট করার, হয় অ্যাপের থ্রুতেই ম্যাক্সিমাম চান্সেস আছে, কারণ আমি জেনুইন সিরিয়াস অ্যাসপিরেন্টদেরকে চাইবো সেখানে হয়তো প্র্যাকটিস ক্লাস কিছু ব্যাচ করে দেওয়ার, একটা রেকর্ডেড ব্যাচ থাকলো বা লাইভ থাকলো, দেখা যাবে পরে, সেটা ওটা আমি ভাবছি না করবো। তো জাস্ট ডাউনলোড করে রেখে দিও। এই ভিডিওতে এটুকুই, পরবর্তী ক্লাসে দেখা হবে। তেল দেন গুড বাই, টেক কেয়ার, অলওয়েজ কিপ প্র্যাকটিসিং।